ভাবুন তো, আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রল করছেন, হঠাৎ এমন একটা মজার ছবি বা লাইন চোখে পড়ল যে এক ঝটকায় আপনার মুখে হাসি ফুটে উঠল। আপনি শুধু নিজে দেখলেন না, বরং সেটি সাথে সাথে ফ্রেন্ড লিস্টে শেয়ার করলেন, আর মুহূর্তের মধ্যেই সেই ছবি বা লাইন ভাইরাল হয়ে গেল হাজার হাজার মানুষের কাছে। হ্যাঁ, এটাই হলো মিম। আর এই মিমকে ঘিরেই গড়ে উঠেছে বর্তমান সময়ের ইন্টারেস্টিং মার্কেটিং স্ট্র্যাটেজি, মিম মার্কেটিং। সহজভাবে বললে, মিম মার্কেটিং হলো ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রমোশনের জন্য মিম ব্যবহার করার কৌশল। অর্থাৎ কোনো মজার ছবি, ছোট ভিডিও বা টেক্সটকে এমনভাবে ব্যবহার করা যাতে সেটা একই সাথে মানুষকে হাসায়, ভাবায়, আবার ব্র্যান্ডের মেসেজও পৌঁছে দেয়। আজকের দিনে সোশ্যাল মিডিয়া মানেই মিম কালচার। প্রতিদিন কোটি কোটি মানুষ মিম দেখে, শেয়ার করে আর হাসতে হাসতে কমেন্ট করে। ফোর্বসের একটি রিপোর্ট অনুযায়ী শুধু মিলেনিয়ালরা প্রতিদিন গড়ে 20 থেকে 30টি মিম দেখে। যেখানে মানুষের চোখে সাধারণ বিজ্ঞাপন বা প্রমোশনাল পোস্ট স্ক্রল করে চলে যায়, সেখানে একটা সঠিকভাবে তৈরি মিম মুহূর্তের মধ্যে মানুষের মনে জায়গা করে নেয়। অনেকে মনে করেন মিম শুধু ইন্টারনেট যুগের জিনিস। আসলে এর শেকড় আরও গভীরে। 1976 সালে বিজ্ঞানী রিচার্ড ডকিন্স তার বই দ্য সেলফিশ জিনে প্রথম মিম শব্দটি ব্যবহার করেন। তিনি বোঝাতে চেয়েছিলেন সংস্কৃতি বা আইডিয়া কিভাবে এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু ইন্টারনেটের যুগে মিম নতুন রূপ পায়। 2000 সালের শুরু থেকে নানা ধরনের ছবি, ক্যাপশন ভাইরাল হতে থাকে। আর আজকের দিনে টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক সবখানেই মিম হলো অনলাইন কমিউনিকেশনের প্রধান ভাষা। বড় বড় কোম্পানি কেন এত সিরিয়াসলি মিমকে মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করছে? কারণ মানুষ বিজ্ঞাপনের তুলনায় মিমকে অনেক বেশি আগ্রহ নিয়ে দেখে। একটা ভালো মিম তৈরি করতে আলাদা বাজেট লাগে না, কিন্তু ভাইরাল হলে লাখো মানুষের কাছে পৌঁছে যায়। বিজ্ঞাপন কেউ খুব একটা শেয়ার করে না, কিন্তু মজার মিম সবাই শেয়ার করে। জেনজি আর মিলেনিয়ালরা মিম ছাড়া দিনই কাটাতে পারে না। আর সর্বশেষ, একটা মিম শেয়ার করলে ব্র্যান্ডকে বন্ধুর মতো মনে হয়, কোম্পানি না। মিম আসলে কাজ করে রিলেটেবিলিটি আর হিউমারের মাধ্যমে। ধরুন, আপনার একটা ফুড ডেলিভারি কোম্পানি আছে। হুট করে একটা মিম বানালেন। রাত 12টায় হঠাৎ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হওয়া মানেই আপনি আমাদের ফেভারিট কাস্টমার। এমন পোস্টে মানুষ হাসবে, আবার মনে মনে ভাববে, আরে সত্যিই তো। আর পরের বার রাতে ক্ষুধা পেলে আপনার ব্র্যান্ডটাই তাদের মাথায় আসবে। মিম শুধু বিনোদনের জন্য নয়, এখন মিম হলো রাজনীতি, সোশ্যাল অ্যাক্টিভিজম, এমনকি ব্যবসায়িক প্রচারণার শক্তিশালী হাতিয়ার। ইলেকশন ক্যাম্পেইনে মিম ব্যবহার করা হয় প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রসিকতা করতে। বড় বড় ব্র্যান্ড যেমন নেটফ্লিক্স, জোম্যাটো, নাইকি সবাই মিম ব্যবহার করে তাদের অডিয়েন্সের সাথে যুক্ত হতে। বাংলাদেশেও আমরা প্রায়ই দেখি খাবারের ব্র্যান্ড থেকে শুরু করে টেলিকম কোম্পানি সবাই এখন মিম নিয়ে খেলছে। এখন আসল প্রশ্ন, আপনি যদি চান নিজের ব্র্যান্ডের জন্য মিম ব্যবহার করতে, তাহলে কোথা থেকে শুরু করবেন? প্রথমত, অডিয়েন্স বুঝুন। আপনার টার্গেট গ্রুপ কারা? তরুণ প্রজন্ম হলে হিউমার ভিত্তিক মিম কাজ করবে। আবার যদি B2B মার্কেটিং হয়, সেখানে ইন্ডাস্ট্রি রিলেটেড জোকস কাজ করবে। দ্বিতীয়ত, ট্রেন্ড ফলো করুন। আজকের ট্রেন্ড কাল পুরনো, তাই মিম বানাতে হলে সর্বশেষ ভাইরাল জিনিসগুলোর উপর নজর রাখতে হবে। তৃতীয়ত, ব্র্যান্ড ভয়েসের সাথে মিল রাখুন। আপনার ব্র্যান্ড যদি সিরিয়াস হয়, খুব বেশি মজার মিম হয়তো মানাবে না, তবে হালকা হিউমার রাখতে পারেন। অন্যদিকে যদি ব্র্যান্ড তরুণদের জন্য হয়, তাহলে ফান, কুল আর স্ল্যাংয়ে ভরা মিম একেবারে পারফেক্ট। চতুর্থত, নিজস্ব মিম তৈরি করুন। শুধু কপি নয়, নিজের সৃজনশীলতা দেখান। একটা মিম যদি একদম আপনার ব্র্যান্ডের সাথে মিলে যায়, সেটা আরও বেশি ভাইরাল হওয়ার সুযোগ পাবে। সর্বশেষ, টেস্ট করুন। সব মিম ভাইরাল হবে না, তাই কয়েকটা ভেরিয়েশন বানিয়ে পোস্ট করুন। দেখুন কোনটা বেশি রেসপন্স পাচ্ছে। তবে সবকিছুতেই যেমন সুবিধা আছে, তেমন কিছু ঝুঁকিও আছে। মিম ভুলভাবে ব্যবহার করলে সেটা উল্টো নেগেটিভ ইমপ্রেশন দিতে পারে। সব অডিয়েন্স একইভাবে মিম বোঝে না। কারো কাছে মজার, আবার কারো কাছে আক্রমণাত্মকও মনে হতে পারে। খুব বেশি মিম ব্যবহার করলে ব্র্যান্ডের সিরিয়াসনেস হারাতে পারে। তাই ব্যালেন্সটাই এখানে মুখ্য বিষয়। আজকের ডিজিটাল দুনিয়ায় প্রতিদিন হাজারো বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে, কিন্তু সব বিজ্ঞাপন আমরা মনে রাখি না। কিন্তু একটা ভালো মিম, সেটা আমরা শুধু মনেই রাখি না, বরং শেয়ার করি, আলোচনা করি, হাসি আর হাসাই। তাই যারা ব্র্যান্ডকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতে চান, তাদের জন্য মিম মার্কেটিং আর কোনো অপশন নয়, বরং এটা হয়ে উঠেছে একেবারে মাস্ট হ্যাভ স্ট্র্যাটেজি। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে জানাতে পারেন কমেন্টে। সাথে লাইক ও শেয়ার বাটনে ক্লিক করে আমাদের উৎসাহ জানাতে ভুলবেন না। ধন্যবাদ।